এই যে দেখেন কিভাবে ভেসালটা উঁচু করলো, দেখেন এই যে দেখেন, ওয়াও। ওই যে। এই তো খুব সুন্দরভাবে পড়েছে। হ্যাঁ উঠেছে, হ্যাঁ উঠেছে, মাশাআল্লাহ। এই সেই ভাইরাল কাজুলের বিল যেখানে বড় বড় রুই মাছ শিকার করেছিল। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার পিছনে যে ভেসালটা রয়েছে, এই ভেসালে কত কেজি মাছ ওঠে। একটা টান দেবে এখনই, ঠিক আছে, এই ভেসালটা ফেলবে, ফেলার পরে কিছু সময় পরে এটা উঁচু করবে, তাতে দেখা যাবে কতটুকু মাছ। বিস্তারিত দেখবেন আজকের এই ভিডিওতে। আপনাদের বিলের অপরূপ সৌন্দর্যটা দেখায়, দেখতে পাচ্ছেন ওপারে কিন্তু সব ধান লাগিয়ে দিয়েছে। ওই জায়গায় কিন্তু কাতল এবং রুই মাছ শিকার করেছিল, পানিগুলো শুকিয়ে গেছে। এখন আছে এই খালে পানি, ঠিক আছে, আর সেই খালের মাঝে কিন্তু ভেসালটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো এখন ওই যে আসতেছে ভেসালের মালিক, অর্থাৎ আমাদের চাচা, এই বাঁশের উপর দিয়ে চলে যাবে ওই জায়গায়, ওই যে ওখানে বসার জায়গা, ওখানে বসে ভেসালটা নিচে ফেলবে। কিছু সময় পরে আর কি এখানে মাছ যাওয়া আসা করে আর উঁচু করবে, উঁচু করলে মাছগুলো বেঁধে যাবে। সেইগুলোই কিন্তু আপনারা দেখতে চলেছেন আজকে। এই রকম নিনজার টেকনিকে মাছ আসলে ধরা দেখেছেন কিনা জানি না। আমি আছি এবং সাথে আমার কালামানিক, এই যে দেখতে পাচ্ছেন আমি কাজুলের বিলে আছি বর্তমান। তো যাই হোক, ভিডিওটি ভালো হবে এবং খুব সুন্দর। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এই যে দেখেন কিভাবে ভেসালের উপরে উঠে গেল যে আর কি মাছ ধরে। এই যে দেখতে পাচ্ছেন ভেসালটা কিভাবে পানিতে নামিয়ে যাচ্ছে। এই কৌশলটা আসলে খুবই সুন্দর কৌশল, মাছ ধরার জন্য একদমই সহজ কৌশল। ভেসালের জাল যা ছিল সব পানিতে নামিয়ে দিল, দিয়ে হয়তোবা কিছু সময় সেখানে বসবে, বসার পরেই টান দেবে, ঠিক আছে। এই যে ভেসালটা উঁচু করে বাঁশ দিয়ে ঠিকনা দিয়ে দিল, ওই যে তার হাতের ওখানে একটা বাঁশ, যাতে এটা মাটিতে একদম ঠেকে যায়, আর মাছ এখন সব এখানে চলে আসবে। দেখেন এই যে দেখেন কিভাবে ভেসালটা উঁচু করলো, ওই মাথায় পা দিয়ে চাপা দিচ্ছে, আর এই মাথাটা উঁচু হয়ে গেল। মাছ তো বাঁধবেই, কি রে আগলে আছে মাছ চাষা এই মাছ দেখে তাই এই করছে। দেখেন কিভাবে একদম তরতাজা মাছ, ওই যে লাফাচ্ছে ওর ভিতরে। আমি দেখাচ্ছি আপনাদের বিস্তারিত, ওই যে মাছগুলো ছাড়বে ওই বাটি দিয়ে, দেখেন এই যে দেখেন, ওয়াও। ওই পানির ভিতরে জিয়ায় রেখে দেওয়া হলো, আর দু এক ফোনে দেখা যাক কেমন কি হয়। এই যে এইভাবে আর কি নিচে করে দিল, দেখেন ওই যে এটা চলে যাবে। এবং ওই যে দিয়েছিল, আর আর অর্থ খুব ভালো তো হয়ে গেল। একদম দেখাচ্ছি কিভাবে ভেসালটা ওঠাচ্ছে, ওই যত দ্রুত চাপ দিয়ে উঁচু করে দেওয়া যায়। জঙ্গলে তো মেলা, আপনাদের কাছ থেকে একটু দেখাই, দেখেন দেখা যাকে ওই চ্যাং চ্যাং। এবার মনে হচ্ছে মোটামুটি একটু বড় বড় মাছ, মেলা জঙ্গল ইটেছে।
দেখতে পারলেন কিভাবে একটা ভেসাল দিয়ে আর কি মাছ ধরে। এখন দেখাবো আপনাদের খেপলা অর্থাৎ ঝাঁকি জাল বলে, তাই না কাকা? এই ঝাঁকি জাল দিয়ে কিভাবে মাছ ধরে, এই যে ঝাঁকি জালটা কিভাবে হাতে বাজছে দেখেন, জাল পাতা আছে ওগুলো আগে মারবেন, আমি দেখাই। এই যে ফেলবেন আগে মারিয়ে এমনি এমনি টান দেবেন, দেখা যাক আগে মারবেন, রিজিকি কতটুকু বাদে এই ঝাঁকি জালে। আগে মারলে মাছ এই ওই রে খুঁটিতি ছিঁড়ে যাবে জালটা। বে- তাহলে হলে যদি ফেলবেন তো তাহলে এই যেতে ফেলবেন। ও ওইটা চকি বাঁধেনি কাকার নাই। ও ওইটাই উঠে চলে আসবে না, হে ভেঙে গেছে ওইটা। হ্যাঁ বিশাল হাড়ি। টানলে 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 যা ওঠে ওঠে এ জাল কি হাতে বানানো না কিনা কাকা? ও রে তাহলে তো ভালো, হাতে বোনা জাল। একটা বাইতে উপরে আস, একটা পুঁটি আগে বাঁধবে কি, মেন কথা ফাঁক দিয়ে চলে গেছে, সব ফাঁক দিয়ে চলে গেছে। আপনাদেরকে পরবর্তী ঝাঁকিতে দেখানো হবে। এই যে খাল, ওই যে ভেসালের ভিডিও দেখাচ্ছিলাম এত সময়, এখন এই যে জালের ভিডিও দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আপনার কথা শেষ আমি কই নি। ওই সিটি আলাদা তৈরি করেছে তারা, দেখা যাক তারা ঠিক এবার একটাও বাঁধিনি। ওই এইটাই বেঁধে গেল, উঁচু হয়েছিল যার কারণে। এই জিনিস দিবি। এই যে এখানে না না আবার দেখা যাক পুঁটি মাছ বাঁধে কিনা। এখানে বন জঙ্গল, এখানে বড় মাছও থাকতে পারে। এই তো খুব সুন্দরভাবে পড়েছে, দেখা যাক কিছু বাঁধে নাকি। এবার এবার বাঁধবেই, কিছু না কিছু বাঁধবেই। ও চাচা বাচ্চা কিছু হয়নি, হয়তো চলে যাই। উপরে কি যা দিব টিপু ও আসতে হয়। দেখা যাক ভাই আমার সাথে কাজ করে এই তো চলে 16 বছর ধরে দেখা যাক পুঁটি মাছ হয়েছে। এই যে ইটেস কি দেখেন হ্যাঁ উঠেছে, ভিডিও ইটেস হ্যাঁ উঠেছে মাশাআল্লাহ। এই সাইজগুলো সুন্দর। এই যে একটা বাচ্চা মোটামুটি যাই হয়েছে। ওই যে ভেসাল উঁচু করছে, দেখা যাক। দর্শক আজকের ভিডিওগুলো এই পর্যন্তই, জানি না কেমন লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো মাছের ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।